বাংলায় বিজেপি ক্ষমতায় এলে তারা এই বাংলায় ইউপি বিহার কালচার প্রতিষ্ঠা করবে। তো বর্তমানে ক্ষমতায় আসা তো দূর কি, তার আগে তারা এই বাংলায় তা শুরু করে দিয়েছে। গত পরশু ইউপি বিহার স্টাইলে এই পশ্চিমবাংলার মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্যযুক্ত ভিডিও বানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছে কে না, তিনি এই পশ্চিমবাংলার নারী সুরক্ষার গ্যারান্টি নিচ্ছে আগামী দিনে সেই শুভেন্দু অধিকারীর এক ও অন্যতম চেলা ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি প্রলয় পাল। যা যা যা, তোরা গুজরাট চলে যা, চেন্নাই চলে যা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে ইনকাম করে বাড়িতে পাঠা। আর এদিকে দেখ, বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালী গান গাইতে, দীক্ষা নিতে। কোন হোটেলে দীক্ষা নিচ্ছে, কতক্ষণ দীক্ষা নিচ্ছে জানি না, বাড়িতে ফিরে এসে দেখিস বউটাকে যেন গায়নও দেখাতে না হয়। তো এই ছোট লোক ভেবেছিল পার পেয়ে যাবে, কারণ তার দাদা নাকি এই পশ্চিমবাংলার বড় হুনু, কথায় কথায় ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এনআইএ ডাকে। কিন্তু এই ছোট লোক মনে হয় বুঝে উঠতে পারেনি সে যাদের সম্পর্কে, যে পরিযায়ী শ্রমিক ভাইদের সম্পর্কে, তার পরিবারদের সম্পর্কে এই কুরুচিকর মন্তব্য করেছে, এই কুরুচিকর ভিডিও পোস্ট করেছে, কেবলমাত্র তারা নয়, এই পশ্চিমবাংলার যেখানে সে বসবাস করে সেই নন্দীগ্রামের আপামর হিন্দু মহিলারা তার বাড়ি ঘেরাও করে তাকে গণক্যালপল দিতে আসবে। জ্ঞানত নারী শক্তি, মহিলা শক্তিকে অপমানসূলক কোনো কথা বলেছি বলে আমার মনে হচ্ছে না। আমি সাবধানতা দিয়েছি, সাবধান করেছি যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে থাকে, অসুরক্ষিত হয়ে যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, সেখান থেকে সাবধানতার বাণী বলেছি, সাবধানতার কথা বলেছি। মাতৃশক্তি শ্রেষ্ঠ শক্তি, অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি আমি। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। হ্যাঁ, এটা হচ্ছে ডোজ পরবর্তী শিশু ভোলানাথের প্রতিক্রিয়া। উনি নাকি জ্ঞানত বাংলার মহিলা শক্তি, নারী শক্তি সম্পর্কে এমন কোনো নোংরা বা এমন কোনো খারাপ কুরুচিকর মন্তব্য করেছে বলে মনে পড়ছে না। আহারে ন্যাকা ষষ্ঠী, তা বলি তখন কি আপনি অজ্ঞানে ছিলেন, মানে জলপথে ছিলেন, যে জল পুলিশের আন্ডারে আপনি ওই সকালে সূর্য ওঠা থেকে বিকালে সূর্য ডোবা পর্যন্ত থাকেন? সোশ্যাল মিডিয়ার কৃপায় তো পশ্চিমবাংলার আপামর জনগণ আপনার সেই ভিডিও দেখেছে। একজন মাতা, দুশ্চরিত্র, ওরই স্বভাবই খারাপ, নাহলে ওর মা বোন নিশ্চয়ই গেছে গিয়ে গাইনে দেখিয়েছে, নাহলে এ কথা বলবে কি করে? ওদের দলেই বেশিরভাগ রাত্রিতে লোকের বাড়িতে গলে, আমার নিজের চোখে দেখা। ওরা কি আবার লোকের মহিলাদের চরিত্র নিয়ে বলছে? ওর মা বোন নিশ্চয়ই যায় গাইনে দেখাতে। প্রলয় পাল তো রাজনীতি করে না, উনি তো মাদাল মত্ত। তা উনি নিজের মাকে যেখানে সম্মান দিতে জানেন না, সেখানে আমাদের মতো নারীদের কি করে সম্মান দিবেন? আমাদের মতো নারীদের সম্মান দেওয়ার ক্ষমতা ওনার নেই। আর নারী কি জিনিস, নারী কি করতে পারে, নারী যে সৃষ্টির অধিকারী, এটাই তো ওনার মাথায় নেই। তা ওনাকে আমরা মহিলারা কি করতে পারি, এবারে আমরা ওকে বুঝিয়ে দেব। গত পরশু এই প্রলয় পালের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের হয়েছে। এখন দেখার বিষয় বাংলার পুলিশ, বাংলার প্রশাসন তার বিরুদ্ধে কি অ্যাকশন নেয়, কি ব্যবস্থা নেয়। কারণ বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তারই শাসিত রাজ্য গুজরাটে ভূমিকম্প বিধ্বস্ত ভুজ এলাকা পরিদর্শনে গিয়ে মানসী সোনি নামক এক আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, এক মহিলা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে একই তাঁবুতে রাত্রিবাস করেছে। এই বহুল প্রচলিত সংবাদ মাধ্যমের খবর বা তথ্য পরিবেশন করার অপরাধে যদি এই পশ্চিমবাংলার ইউটিউবারদের কাছে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে এফআইআর নোটিশ আসতে পারে, তাহলে এই পশ্চিমবাংলার মাটিতে বসে এই পশ্চিমবাংলার মা বোনেদের সম্পর্কে এমন কুরুচিকর অশালীন ভিডিও বানানোর অপরাধে কেন এই পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না? প্রলয় পালের কিছু আভ্যন্তরীণ বিষয় থেকে হতাশা এসেছিল, সেই হতাশা থেকে তিনি একটি পোস্ট করেছিলেন। প্রলয় পালের কিছু আভ্যন্তরীণ বিষয় থেকে হতাশা এসেছিল, সেই হতাশা থেকে তিনি একটি পোস্ট করেছিলেন। अच्छा জাত খচ্চর দেখেছেন? যদি না দেখে থাকেন একবার দেখে নিন। বলছে ব্যক্তিগত হতাশা থেকে নাকি প্রলয় পাল এমন মন্তব্য করেছে, মানে একবারও ওনার মুখে বাঁধলো না, ওনার মুখে আটকালো না, লজ্জাও নেই এক ফোঁটা। এত বড় নির্লজ্জ, উনি সেটাকে কন্ডেম করছে। একটা এত বড় কুরুচিকর বাংলার পরিযায়ী শ্রমিক পরিবারদের সম্পর্কে মন্তব্য, সেটাকে উনি কন্ডেম করছে। যদিও চামড়া মোটা বা নির্লজ্জ না হলে ভারতীয় জনতা পার্টি করা যায় না, ভারতীয় জনতা পার্টিতে চামড়া মোটা মিথ্যাবাদী নির্লজ্জ হওয়াটা ম্যান্ডেটারি, তাই পশ্চিমবাংলার মানুষ বুঝে গিয়েছে। তা বলি কোন হতাশা থেকে? নন্দীগ্রামের হিন্দুরা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে, তৃণমূল কংগ্রেসে চলে যাচ্ছে, সেই হতাশা থেকে? নাকি আপনার ওই শিবাশ্রয় ক্যাম্পে গেলে গর্ভনিরোধক ট্যাবলেট খাইয়ে দেবে, এই হুঁশিয়ারি উপেক্ষা করে নন্দীগ্রামের হিন্দু মা বোনেদের শিবাশ্রয় ক্যাম্পে ঢল নামা দেখে? দুটোর মধ্যে তো নিশ্চয়ই একটা হবে, যে কারণে আপনি আপনার মনের সেই বক্তব্য এই মাতালকে দিয়ে পরিবেশন করছেন। বা আপনার বৃদ্ধ বাবাকে আপনি এই বয়সে গলায় কাপড় দিয়ে নন্দীগ্রামে প্রত্যেকদিন একবার করে ক্ষমা চাওয়াচ্ছেন। হ্যাঁ, মহিলার অপমান, শুয়ারের বাচ্চা। হ্যাঁ, মহিলার অপমান, শুয়ারের বাচ্চা।
She is reluctant. চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন দিঘাতে, ফুর্তি মারাচ্ছেন দিঘাতে, ফুর্তি মারাচ্ছেন দিঘাতে। वाह क्या सीन है, वाह क्या सीन है। হ্যাঁ, তো যেমন ঝাড় তেমন বাস, বাপ শিশির অধিকারী, সেই ঝাড়ের বাস শুভেন্দু অধিকারী, আর সেই শুভেন্দু ঝাড়ের বাস এই প্রলয় পাল। বর্তমানে রথযাত্রা থেকে পরিবর্তন যাত্রা, ভারতীয় জনতা পার্টির একাধিক হাতে গরম কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের ডেলি প্যাসেঞ্জারির পরেও কেন্দ্রীয় টপ লেভেলের নেতা অমিত শাহ, রাজনাথ সিংদের মতো টপ লেভেলের নেতাদের ডেলি প্যাসেঞ্জারির করার পরেও চেয়ার ভর্তি করতে পারছে না, ফ্লপ শো হচ্ছে। আর যা দেখে দাদার টেনশন বাড়ছে, আর দাদার টেনশন যত বাড়ছে তত ভক্তদের হতাশা বাড়ছে। আর সেই হতাশা থেকে বর্তমান শিষ্যগুলো এই সমস্ত আলফাল কথাবার্তা বলছে। এই মুখ্যমন্ত্রীকে সরান আপনারা। আপনারা কি চান বাংলাদেশ হোক? আপনারা কি চান জামাতের হাতে বাংলা যাক? আপনারা যদি চান না চান তাহলে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। উত্তর প্রদেশের মতো সুশাসন সুরক্ষা দেব, গ্যারেন্টার নরেন্দ্র মোদী, আমরা আপনাদের বলে যাচ্ছি। হ্যাঁ, সেই উত্তরপ্রদেশ কালচারই তো আপনি বর্তমানে আপনার চালাকে দিয়ে নন্দীগ্রামে শুরু করে দিয়েছেন। সেম সাইড গোল শুনেছেন? বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে কেবলমাত্র শুভেন্দু অধিকারী নয়, একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব সেম সাইড গোল করছে। পশ্চিমবাংলার রাজনীতি, পশ্চিমবাংলার সংস্কৃতি পরম্পরা যে অন্যান্য কোনো রাজ্যের রাজনীতি সমাজনীতির সঙ্গে বিন্দুমাত্র খাপ খায় না, বিন্দুমাত্র মেলে না। জানি না তা এনারা জানে না, নাকি জেনে বুঝেও কেবলমাত্র কেন্দ্রীয় বিজেপির নেতাদের খুশি করার জন্য এই সমস্ত বক্তব্য রাখছে, এই সমস্ত কথাবার্তা বলছে কি এই পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে নাকি আইন শৃঙ্খলা, নারী সুরক্ষা এবং অপরাধ সুযোগে এই ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যের থেকে একেবারে তলানিতে নামা উত্তরপ্রদেশ কালচার এই পশ্চিমবাংলায় ওনারা প্রতিষ্ঠা করবে। জানি না বাংলার কোন বাঙালি খাল কেটে এই বাংলায় ইউপি বিহার কালচার প্রতিষ্ঠা করতে চায়। যদিও ওনারা যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেই সমস্ত রাজ্য তার নামটা যদি বিহারও হয় তাও নাকি ওনাদের চোখে এই পশ্চিমবাংলার থেকে আগিয়ে। একবার পাল্টান 5টা বছর, 5টা বছর দেখতে দেখতে কেটে যাবে, ভালো না লাগলে আবার পাল্টে দেবেন। এই লোকে বলে বিজেপি কেমন চালাবে আমরা তো জানি না। আরে জানার দরকার নেই, ভারতবর্ষের 20টা প্রদেশে আজকে বিজেপি চালাচ্ছে। সেই 20টা প্রদেশ তাকিয়ে দেখুন। আমরা বিহারের লোকেদের ছোট করতাম, তাদেরকে মস্করা করতাম, বলতাম বিহারি, উড়িয়ে। আজকে গিয়ে উড়িষ্যায় গিয়ে দেখে আসুন, আজকে বিহারে গিয়ে দেখে আসুন, সেই বিহারও আমার থেকে এগিয়ে গেছে। ভাবুন তাহলে, বাংলার থেকে নাকি বিহার আগিয়ে। আসলে কোলে মার্কেটে বিহারিদের কাছে ঠোঁয়া বেচতে বেচতে ওনার মাথাটাও বর্তমানে ঠোঁয়ার মতো হয়ে গিয়েছে। বাংলার যে নেতারা কেবলমাত্র ক্ষমতা দখলের উদ্দেশ্যে, কেবলমাত্র ক্ষমতা দখলের লোভে একটা লেবার ম্যানুফ্যাকচারিং স্টেটকে, তার জন্মস্থান এই বাংলার থেকে আগিয়ে রাখে, কোনো তত্ত্ব, কোনো পরিসংখ্যান না দিয়ে, সেই নেতাদের আমার মনে হয় বাঙালি কি নেতা যাচাই করার জন্য একবার ডিএনএ টেস্টের খুব প্রয়োজন আছে। ভারতীয় জনতা পার্টিকে আনুন, ধর্ষকদের সকালে নিয়ে বিকালে খরচ করে দেব, যাতে আর ধর্ষণ না হয়। আমার মাটি আমার দেশ, ধর্ষকদের করব শেষ, বিজেপির অঙ্গীকার। তা বলি শুভেন্দুবাবু, কুলদীপ সিং সেঙ্গার, গুরমিত রাম রহিম, বাবা সদগুরু, প্রজ্জ্বল রাভান্না, এদেরকে আপনাদের ইউপি সরকার কবে খরচ করবে? লজ্জা করে না? যে রাজনৈতিক দল তার দলের সদস্য যুক্ত বলে বিলকিস বানুর ধর্ষকদের স্পেশাল সুপারিশে জেলমুক্ত করিয়ে গলায় মালা পরায়, যে রাজনৈতিক দল তার এমএলএ ধর্ষক বলে নির্যাতিতার পরিবারটাকে পুরো মেরে শেষ করে দেয়, এবং সেই নির্যাতিতা ইন্ডিয়া গেটে ধর্ণা দিতে বসলে, বিচার চাইতে বসলে তাকে টেনে হিঁড়ে তুলে দেয়, এবং বিচারক কিনে সেই বিধায়ককে, সেই নেতাকে জেলমুক্ত করায়, সেই রাজনৈতিক দল সম্পর্কে বড় বড় কথা বলতে এই বাংলায় কি ভাবেন আপনারা? এই পশ্চিমবাংলার বাঙালি ইউপি বিহারিদের মতো বুর্বাক আপনাদের কথায় তারা ভুলে যাবে, আর ধর্মের নেশায় আপনাদেরকে তারা এই নির্বাচনে ভোট দিয়ে দেবে। आने वाला दिन में वही राज करेगा जो हिंदू हित में काम करेगा। राजी तो राजी राजी भाग हो ना, बटेंगे तो कटेंगे, एक रहेंगे तो सेफ रहेंगे। भाग हो ना, तो जातेर नामे भाग हो ना, भाषार नामे भाग हो ना तो কথা দিন ক্ষমতা আসবে, হিন্দি বাঙালি করবে, ফাঁদে পড়বো না তো। বলুন তো, কোন রোগ চাগার দেওয়ার আগে এমন খিচুনি আসে?
এই পশ্চিমবাংলায় ঠেলায় পড়ে বর্তমানে ওনার বাবারা জয় শ্রীরাম ভুলে গিয়ে জয় মা কালী জয় মা মনসা স্লোগান দিচ্ছে, আর উনি এই পশ্চিমবাংলার ছেলে হয়ে সেই পশ্চিমবাংলায় ইউপি বিহারের স্লোগান শোনাচ্ছে, যে স্লোগান দিয়ে ওনার বাবা তৃতীয়বারের জন্য একেবারে 340 থেকে 204-এ নেমেছে। আর বর্তমানে জানি না নিজেদের অকাতে কিনা বা অন্য কেউ বানিয়ে দিয়েছে, যে স্লোগানটা যে থিম সংটা ভারতীয় জনতা পার্টি সেট করেছে পাল্টানো দরকার, পরে আর একটা কি আছে কি জানি না, তা শোনার পরেও উনি দাঁত কেলিয়ে এই পশ্চিমবাংলায় হিন্দু হিদমে রাজকারে কামাচ্ছে। 11 কোটি উজালা 1, 2, 3 400 টাকা কমে গ্যাস নরেন্দ্র মোদীজি স্কিম এই রাজ্যে কতজন পায় জানেন? 1,29,00,000 মা বোন দিদি উজালা 1, 2, উজালা 3 করতে দেয়নি মমতা ব্যানার্জি। এত পরশ্রী কাতর, এত উন্নয়ন বিরোধী 15 লক্ষ মা বোন দিদি অপেক্ষা করে আছেন উজালা 3 জন্য, যেদিন বিজেপি পরের মাসে আরো 15 লক্ষ উজালার গ্যাস দেবো আমরা। कैसा लगा मेरा मजाक? ওই যে বললাম না সেম সাইড গোল, যেখানে বর্তমানে গোটা দেশ জুড়ে গ্যাসের সমস্যা দেখা দিয়েছে, হাহাকার দেখা দিয়েছে, যদিও সে জায়গা থেকে আমার রাজ্য পশ্চিমবাংলা অনেকটা স্টেবল, কিন্তু ওনার বাপের শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার যেখানে লাইন পড়ে গিয়েছে, যেখানে ওনার বাপের ছবি গ্যাস সিলিন্ডার সহ দেয়া আত্মনির্ভর ভারতের ছবি ওনার বাপের ভক্তরা পেট্রোল পাম্প থেকে নামিয়ে দিচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে উনি এই পশ্চিমবাংলায় আদ্যিকালের উজ্জ্বলা গ্যাসের ভাষণ দিচ্ছে, মানুষের কাছে উজ্জ্বলা গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছে। আসলে উনি যে এই পশ্চিমবাংলায় এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পিন্ডি চটকানোর একেবারে পূর্ণ দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, তাই গ্যাস সংকটকালে ওনার এই উজ্জ্বলা গ্যাসের প্রলোভন দেওয়া ভাষণ থেকে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। আর 15টা দিন অপেক্ষা করুন, উনি যে কত বড় বোকা তার নমুনা, তার নিদর্শন উনি নিজে দেখাবে। নির্বাচন যত আগিয়ে আসবে উনি তত বিভ্রান্ত হয়ে হতাশাগ্রস্ত হয়ে এমন গন্ধ ছড়াবে, সেই গন্ধে ভারতীয় জনতা পার্টির অন্ত্যেষ্টিক্রিয়া এই নির্বাচনে এই পশ্চিমবাংলায় ওং সহায় ইতি গন্ধপুষ্প হয়ে যাবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবে।